নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি আজকে বানাবো পাঁপড়ের তরকারি। আজকে শনিবার, নিরামিষ একটা পাঁপড়ের তরকারি করে দেখাবো। তার জন্য পাঁপড় সরু সরু করে একদম আলু কেটেছি, আর এর মধ্যে মশলা করে নিয়েছি জিরে, ধনে, গোটা ধনে, জিরে, আর আপনার আদা বাটা আছে এর মধ্যে, আর টমেটো দিয়ে দিয়েছি একেবারে। এই আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম, আর তেল দিয়ে দেবো, দিয়ে পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। যেমন আমরা পাঁপড় ভাজি, তেমন পাঁপড়গুলোকে আমরা আগে ভেজে নেব, ভেজে পাঁপড়গুলো তুলে নেব। এটা এবার গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো অল্প অল্প করে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব, ভেজে সব পাঁপড়গুলোকে তুলে নেব। দেখুন পাঁপড়গুলো ভাজছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো সব একে একে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। এই পাঁপড়গুলো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে পাঁপড়গুলো তুলে নিলাম। এবার এর মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়নে আমি দেবো তেজপাতা, একটু গোটা জিরে, খেতে ভালো লাগবে, একটু অল্প করে জিরে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো, একটু সুন্দর করে ভেজে নেবো। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো ভাজার সময়, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিই। নিরামিষই আজকে শনিবার, কি রান্না করব? সেই পোস্ত, একঘেয়েমি পোস্ত সবারই ভালো লাগে, তাও একঘেয়েমি, তাই ভাবলাম যে একটুখানি আজকে পাঁপড়ে, নিরামিষ পাঁপড়ের তরকারিটা করে আপনাদের দেখাই। ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে একে একে সব দিয়ে দেবো। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো, গোটা জিরে, গোটা ধনে, আদা সব পেস্ট করে নিয়েছি। দেখুন, শনিবারের শেষ পাতে কিন্তু আমরা তরকারির লাস্টে কিন্তু খেয়েই থাকি পাঁপড় ভাজা, কিন্তু এই পাঁপড়ের তরকারিটা ভাবলাম আপনাদের একটু করে দেখাই। পাঁপড় ভাজা তো সবসময় আপনারা খেয়ে থাকেন, এই পাঁপড়ের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিই, অল্প একটু কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, কাঁচা লঙ্কা ছিল ওর মধ্যে অল্প দেওয়া, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। নিরামিষে তো একটু ঝাল ঝাল না হলে মুখে লাগবে না, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, একটু নেড়ে চেড়ে নিই, ভালো করে একটু জিনিসটা কষিয়ে নিই। একটু মশলার জলটা দেবো, সব রান্নায় আমি একটু মশলার জল দিই। এই যে দেখুন কত সরু সরু করে কেটেছি, আলুটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। এখন সবার হাতেই টাইমটা কম, তাই একদম সরু সরু করে কেটেছি আলুগুলো। এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো, একটু বেশি করে জল ঢালবো, কারণ একটু যখন সেদ্ধ হয়ে আসবে আলুগুলো, তখন আমরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো, আর খুব বেশি দেবো না। এই যে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এই যে আস্তে করে ঢাকাটা দিয়ে দিলাম সুন্দর করে। আবার যখন হাফ সেদ্ধ হয়ে আসবে আলুগুলো, তখন আমরা এই ভেজে রাখা পাঁপড়গুলো ওর মধ্যে দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যায়। এবার একটুখানি তুলে দেখি যে কতটা আলুটা সেদ্ধ হয়েছে। না, 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা
কড়ার মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো। আগে একটু ভালো করে নেড়ে নিলাম, জলটা টেনে নেবে কিন্তু এর মধ্যে। আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে এটা হতে হতে। এই আমি আবার ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট থাকুক, তারপর আবার ঢাকা রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে এবার একটু গরম মশলা দেবো বন্ধুরা। এই একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা গরম মশলার সাথে ঘিটাও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা কেন দিলাম না, পাঁপড় এমনিই অম্বল হয়, ঘিটা দিলে আরও অম্বল হবে। এবার এই গরম মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে গরম মশলাটা এর মধ্যে মিশে যায় সুন্দরভাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। আপনারা কিন্তু করে খাবেন, এটা খুব ভালো হয়, খুব সুন্দর একটা স্মেল এসছে, একদম অল্প উপকরণ দিয়ে। কিন্তু নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে। একটু ঝাল ঝাল করেছি, কারণ নিরামিষি ডালের সাথে ভাজা, তারপরে এই রান্নাটা খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। এবার আমাদের এটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, পাঁপড়ের তরকারি, নিরামিষ তরকারি একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।